সমস্যাগুলো হবে। আপনি দেখেন মেডিকেলের সামনে সব ডায়াগনস্টিক সেন্টার আছে, দেন এগুলো আছে, এগুলো তো একদিনে তৈরি হয় নাই, তাই না? কিন্তু প্রয়োজনে তৈরি হয়েছে। বাট আমরা যেটা করব, আমরা যখনই আমরা সক্ষমতা বৃদ্ধি করবো, যেমন ল্যাবের সক্ষমতা বাড়লে কিন্তু রুগী এমনিতে বাইরে যাবে না, এখানে বিকজ এখানে আপনি কম কম দামে আপনি টেস্ট করতে পারছেন। সিটি স্ক্যানের এই প্রচারণা একেবারেই মেডিসিন বিভাগের গা ঘেঁষে। আবির ডায়াগনস্টিক সেন্টার, এরকম অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গা ঘেঁষেই। ঠিক সড়কের ওপারেই রয়েছে সিটি কর্পোরেশনের বিশাল মার্কেট, আর এই মার্কেটের পুরোটাই ভাড়া দেওয়া হয়েছে ডায়াগনস্টিক সেন্টারের কাছে। বিগত সময়ে সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকগণ এই কাজটি করেছেন। তারা কোনো আগু পিছু না দেখে ভাড়া দিয়েছেন এবং দোতলা মার্কেটটির বেশিরভাগ অংশই দখল করে নিয়েছে ডায়াগনস্টিক সেন্টারগুলো। নিচে যদিও কিছু মেডিসিন বা জরুরি ঔষধের দোকান রয়েছে, যা থাকা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসক এবং নগরবাসী, তবে ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল সীমানার মধ্যে কিছুতেই থাকা উচিত নয় বলে জানিয়েছেন বেশিরভাগ নাগরিক ও স্বাস্থ্য কর্মকর্তারা। প্রভাবশালীদের কারণে এ খাতে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারার অপারগতা স্বীকার করে বরিশালের স্বাস্থ্য পরিচালক জানালেন, আপনি যথার্থই একটা প্রশ্ন করেছেন, কারণ সব কিছুর জন্যই একটা নীতিমেলা আছে। সরকারি হাসপাতাল থেকে আমার জানা মতে 1000 ফিট অথবা 300 মিটার দূরে যে কোনো প্রাইভেট হাসপাতাল ক্লিনিক করতে পারবে, তার ভিতরে না। কিন্তু আমাদের বাংলাদেশের দৃশ্য হইল যে এই নিয়মটা যারা প্রাইভেট হাসপাতাল ক্লিনিকের মালিক অনেকেই মানে না। তারা দেখা যায় যে এই দূরত্বের মধ্যে থেকেই তারা ক্লিনিকগুলো করে। এটাকে আইন প্রয়োগের মাধ্যমে এদেরকে লাইনে আনা সম্ভব। এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা এবং আমাদের হেলথ মিনিস্ট্রি যদি সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে এবং এই আইনটার প্রয়োগ করে, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে যারা হাসপাতাল ক্লিনিক স্থাপন করবে তারা আরও সতর্কর সহিত স্থাপন করতে আগ্রহী হবে, অথবা আগ্রহী না হইলে তাদের ফাইলগুলোকে আটকেই দেওয়া যাবে। কিন্তু স্যার যদি প্রশ্ন করি যে এরা থাকলে সমস্যা কি? এরা থাকলে সমস্যাও আছে। কাছাকাছি থাকার ফলে এরাই বিভিন্ন দালাল ঢুকেই দেয় ক্যাম্পাসের ভিতরে। সেই দালালেরা দালালি করে রুগী ধরে নিয়ে যায়, বিভিন্ন টেস্ট বাইরে নেওয়ার জন্য তারা সচেষ্ট থাকে। আর হাসপাতালের জনবল আপনি জানেন, একটা সীমিত জনবল নিয়ে হাসপাতালগুলো রান করতেছে। তারা যথাযথ চেষ্টা করতেছে সরকারি নীতিমালা অনুযায়ী সেবা দেওয়ার জন্য। আর এই দালাল ঠেকানোর জন্য অনেক সময় মোবাইল গুটো হয়, মাঝে মাঝে ধরেও তারা হাজত খাইটিয়া বেরোয় আবার একই কাজ শুরু করে। এটা একটা সমস্যা আছে।